একটা শান্ত ছোট গ্রাম, চারিদিকে সবুজ মাঠ, গাছপালা আর পাখির মিষ্টি ডাক। সেই গ্রামেই থাকতো আবদুল্লাহ, তার বাবা ইউসুফ আলী, মা আয়েশা বেগম। তারা ছিল খুব গরিব, কিন্তু মনে ছিল অগাধ শান্তি। ইউসুফ আলী ও আয়েশা বেগম দুজনেই ছিল খুব ধর্মপ্রাণ। ইউসুফ আলী সময় মতো নামাজ কায়েম করত। মা আয়েশা তাহাজ্জুদের নামাজ পড়ে তার পরিবার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দোয়া চাইত। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়ীল। প্রতিদিন ভোরে ফজরের আজান হতেই আবদুল্লাহ ঘুম থেকে উঠে বাবার সাথে মসজিদে যেত। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া চাইত। একদিন আবদুল্লাহ তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমরা তো প্রতিদিন আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা এত কষ্টে কেন থাকি? তার চোখে ছিল জিজ্ঞাসা। তিনি বললেন, বাবা, এই দুনিয়া হলো পরীক্ষা। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন। আমরা যদি ধৈর্য ধরি তার উপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের কখনো হতাশ করবেন না। এই কথাগুলো আবদুল্লাহর মনে গভীর ছাপ ফেলল। একদিন রাতে খাবার ছিল খুব কম। মা নিজের অংশটুকু আবদুল্লাহকে দিয়ে বললেন, বাবা, তুমি খাও, আমার ক্ষুধা নেই। আবদুল্লাহ বুঝতে পারল তার মা নিজের খাবার তাকে দিচ্ছেন। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। প্রতিদিন আবদুল্লাহ তার বাবার সাথে মাঠে কাজ করত, কখনো ইট বহন, কখনো ক্ষেতের কাজ। প্রচণ্ড রোদে কাজ করতে করতে তার শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু সে কখনো কোনো অভিযোগ করতো না। তার মা ঘরে বসে সেলাই করতেন, কখনো কখনো রাত জেগেও কাজ করতেন, যাতে একটু বেশি টাকা আয় হয়। তবুও অনেক সময় তাদের ঘরে ঠিকমতো খাবার থাকতো না। দিন এভাবেই চলতে লাগলো। দেখতে দেখতে আবদুল্লাহর বয়স 18 বছর হয়ে গেল। তারপরেই এলো তার জীবনের অপ্রত্যাশিত এক পরীক্ষা। একদিন সকালে আবদুল্লাহ বাজারে গেল কাজের খোঁজে। বাজারে অনেক ভিড়, লোকজনের কোলাহল। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে একটা পুরনো থলে পড়ে আছে। সে কৌতূহল নিয়ে থলেটি খুলে দেখল। ভিতরে ঝকঝকে স্বর্ণমুদ্রা। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কখনো এত টাকা একসাথে দেখেনি। তার মনে ভাবনা এলো, এই টাকা দিয়ে আমরা ভালোভাবে খেতে পারবো, নতুন কাপড় কিনতে পারবো, আর কষ্ট থাকবে না। এক মুহূর্তের জন্য তার মন লোভে ভরে উঠল। কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার মনে ভেসে উঠল তার বাবার কথা, সততা হারিও না, আল্লাহর উপর ভরসা রাখো। সে গভীর শ্বাস নিল। না, এটা আমার না, আমি এটা নিতে পারি না। আবদুল্লাহ থলেটি নিয়ে বাজারে ঘুরতে লাগলো। সে সবাইকে জিজ্ঞাসা করছিল, আপনার কি কিছু হারিয়েছে? অনেকে বলল না, কেউ গুরুত্ব দিল না। হঠাৎ সে দেখল এক বৃদ্ধা লোক খুব উদ্বিগ্ন হয়ে চারিদিকে খুঁজছে। তার চোখে আতঙ্ক। আবদুল্লাহ এগিয়ে গিয়ে বলল, চাচা, আপনি কি কিছু খুঁজছেন? বৃদ্ধ লোকটি কাঁপা গলায় বললেন, হ্যাঁ বাবা, আমি আবার সব সঞ্চয়ের থলেটি হারিয়ে ফেলেছি। যদি না পাই, আমি শেষ হয়ে যাব। আবদুল্লাহর বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে থলেটি বের করল। এটিই আপনার? বৃদ্ধ লোকটি থলেটিতে আনন্দে কেঁদে ফেললেন। হ্যাঁ, এটা আমারই। বৃদ্ধ লোকটি বললেন, বাবা, তুমি আমাকে বাঁচালে, এই নাও, কিছু স্বর্ণমুদ্রা তুমি রাখো। কিন্তু আবদুল্লাহ মাথা নিচু করে বলল, না চাচা, এটা আপনার, আমি শুধু আমার দায়িত্ব করেছি। বৃদ্ধ লোকটি বিস্মিত হলেন। এত সৎ ছেলে আজকাল পাওয়া যায় না। আল্লাহ তোমাকে অবশ্যই পুরস্কৃত করবেন। কয়েকদিন পর তার বৃদ্ধ লোকটি আবদুল্লাহর বাড়িতে এলেন। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। তিনি বললেন, আপনার ছেলে খুব সৎ, আমি তাকে আমার দোকানে কাজ দিতে চাই। আবদুল্লাহ কাজ শুরু করলো। সে মন দিয়ে কাজ করত, কখনো ফাঁকি দিত না। ধীরে ধীরে সে ব্যবসা শিখে ফেললো। সবাই তাকে ভালোবাসতে লাগলো। বছর কয়েক কেটে গেল। আবদুল্লাহ একজন সফল ব্যবসায়ী, তার নিজের দোকান হয়েছে। কিন্তু সে কখনো গরিবদের ভুলে যায়নি। প্রতিদিন সে কিছু না কিছু দান করত। একদিন সে তার বাবাকে বলল, আব্বা, আজ আমি বুঝতে পারি আল্লাহ সত্যিই আমাদের পরীক্ষা করেন। তার বাবা হেসে বললেন, হ্যাঁ বাবা, আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। রাতে আবদুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সৎ থাকার শক্তি দিয়েছো। আমি সবসময় তোমার উপর ভরসা রাখবো। চাঁদের আলোয় তার মুখ উজ্জ্বল হয়ে উঠল।